আর্জেন্টিনা নিয়ে আসলে নতুন করে অভিযোগ দেওয়ার কিছু নাই। এবার সর্বোচ্চ ফেভার নিয়ে ফিফার কাছ থেকে তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাইছে। চুরি মাত্র শুরু হবে, এই কথা বলার 2 মিনিটও যায় নাই, সাথে সাথে আমরা দেখছি যে আর্জেন্টিনা আবারও তাদের সেই পুরনো যেই ক্যারেক্টার সেই ক্যারেক্টারে ফিরে গিয়েছে। ব্রাজিলিয়ানরা কখনো ব্রাজিল ছাড়া অন্য কাউকে সাপোর্ট করে না। আর্জেন্টিনা ব্রাজিলের লেভেলের নাই কেন? কোন দিক দিয়ে লেভেলে আছে আপনি বলেন? আঙ্গুর ফল টক। আর্জেন্টাইনদের ব্যাপারটা হচ্ছে এই কথিত টিনের ট্রফি নিয়ে তাদের এই মন্তব্যটা হচ্ছে এরকম। এটা ডেফিনেটলি চাইবে যে তারা যাদের স্পন্সর তারা এবার আসুক, বিজনেস পারপাসেই হচ্ছে আর্জেন্টিনাকে ফেভারটা দিচ্ছে। ফিফা সবসময় আর্জেন্টিনার প্রতি একটা সফট কর্নার থাকে, ব্রাজিলিয়ান ভক্তরা সবসময় এই জিনিসটি বলে থাকে। আপনারা কিভাবে দেখেন? আর্জেন্টিনা নিয়ে আসলে নতুন করে অভিযোগ দেওয়ার কিছু নাই। এবার সর্বোচ্চ ফেভার নিয়ে ফিফার কাছ থেকে তারা সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাইছে। এবং আজকে প্রথম যখন আর্জেন্টিনা গোল দিয়েছিল আমরা দেখছিলাম যে আর্জেন্টিনার ফ্যানরা বলেছিল যে আজকে বল আমরা চুরি করছি কিনা। এবং ঠিক যখনই সুইজারল্যান্ড গোলটা ব্যাক করেছে তখনই আমি একটা কথা বলছিলাম যে চুরি মাত্র শুরু হবে। এই কথা বলার 2 মিনিটও যায় নাই, সাথে সাথে আমরা দেখছি যে আর্জেন্টিনা আবারও তাদের সেই পুরনো যেই ক্যারেক্টার সেই ক্যারেক্টারে ফিরে গিয়েছে এবং শেষ পর্যন্ত তারা যেভাবেই হোক ম্যাচটা তারা জয়ী হয়ে ফিরে গেছে। এবং এর থেকেও মজার ব্যাপার হলো তারা চেষ্টা করেছিল যে 10 জনের সুইজারল্যান্ডকে তারা যে কোনোভাবে ঠেকাবে, কিন্তু দুর্ভাগ্যবশত এই 10 জনের সুইজারল্যান্ডকেও তাদেরকে হারাইতে হইলে 120 মিনিট পর্যন্ত খেলতে হয়েছে। তো এই যে আর্জেন্টিনা ফিফার ফেভার ছাড়া পারছে না, এরকম ডিফেন্স এরকম গোলকিপিং নিয়ে আমার মনে হয় না যে পরবর্তী ম্যাচে আপনি কোন দল সাপোর্ট করছেন? আমি হচ্ছে নিরপেক্ষ একজন মানুষ। নিরপেক্ষ মানে ব্রাজিল সাপোর্ট করছেন। তো আপনারা একবার সুইজারল্যান্ড সাপোর্ট করেন, একবার কেপ ভার্দে, এর আগে আপনারা মানে আর্জেন্টিনার এগেইনস্টে যতগুলো দল হয় আপনারা সবগুলো সাপোর্ট করেন। কারণ এটা একদম ভুয়া কথা। ব্রাজিলিয়ানরা কখনো ব্রাজিল ছাড়া অন্য কাউকে সাপোর্ট করে না। মাত্র আপনি বললেন যে আপনি নিরপেক্ষ, এখন বলছেন আপনি ব্রাজিলিয়ান সাপোর্টার। আমি কি বলেছি যে আমি ব্রাজিলিয়ান সাপোর্ট? বলছেন ব্রাজিলিয়ান যারা আছে তারা অন্য কাউকে সাপোর্ট করে না, আপনাকে কথাটা আগে বুঝতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে রাইভাল হিসেবে আর্জেন্টিনার রাইভাল হিসেবে ব্রাজিলকেই ধরা হয়, যদিও আর্জেন্টিনা ব্রাজিলের লেভেলেই নাই, এটা আমরা জানি, কিন্তু এই রাইভালিটির জায়গা থেকে এটা সবাই করে। আর্জেন্টিনা যারা ছিল তারাও আর্জেন্টিনা ব্রাজিলের লেভেলের নাই কেন? কোন দিক দিয়ে লেভেলে আছে আপনি বলেন? এই যে ধরেন তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হইতেই পারে। ব্রাজিল তো টানা 7বার বিশ্বকাপের নকআউট পর্ব থেকে এবং সেমিফাইনালে উঠতে পারে নাই টানা 7বার। তো টানা 7বার, কিন্তু এর মধ্যে আর্জেন্টিনা কিন্তু বেশ কয়েকবার সেমিফাইনালে উঠেছে। লাস্টে যদি আপনি 5বার হিসাব করেন তাহলে 4বার আর্জেন্টিনা সেমিফাইনাল পর্যন্ত খেলেছে। আমি ধরলাম যে আর্জেন্টিনা 4বার সেমিফাইনাল খেলেছে। আলটিমেট বিশ্বকাপের ইতিহাস ঘেটে আপনি বলুন যে এই 4বার সহ আর্জেন্টিনা কয়বার সেমিফাইনাল খেলেছে, ব্রাজিল কয়বার সেমিফাইনাল খেলেছে। আর আপনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নের যে কথা বললেন, একটা দল বিশ্বকাপ শুরুর পর থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা টুর্নামেন্টে অংশ নিয়েছে, দলগুলোর উত্থান পতন থাকেই। ব্রাজিলিয়ানদের হয়তো বা এখন কিন্তু বলছে আপনারা যে 5টা ট্রফির কথা বলছেন, এর মধ্যে 3টা ট্রফি নাকি টিনের ট্রফি, এটা আর্জেন্টিনা ভক্তরা অভিযোগ করেন। আপনারা এটা কীভাবে দেখেন? আমি ধরে নিলাম টিনের ট্রফি, তাহলে ওই ট্রফি খেলতে যাওয়ার সময় তারা কেন কোয়ালিফাই করতে পারে নাই, কেন তারা জিততে পারে নাই? ওই সময় তো আর্জেন্টিনাও খেলছে, এমন তো না যে তারা খেলে নাই, খেলা বয়কট করে ফেলেছে। এই যে একটা কথা আছে না যে আঙ্গুর ফল টক, আর্জেন্টাইনদের ব্যাপারটা হচ্ছে এই কথিত টিনের ট্রফি নিয়ে তাদের এই মন্তব্যটা হচ্ছে এরকম। আপনার কি মনে হয় আর্জেন্টিনাকে আসলেই কি ফিফা কোনোভাবে মানে কোনো সুযোগ সুবিধা বাড়তে দিচ্ছে কিনা? ডেফিনেটলি এবারের বিশ্বকাপের কিট স্পন্সর, বলের স্পন্সর হচ্ছে অ্যাডিডাস, সেই জায়গায় আর্জেন্টিনার কিট স্পন্সর হচ্ছে অ্যাডিডাস ডেফিনেটলি চাইবে যে তারা যাদের স্পন্সর তারা এবার আসুক, জিতুক, তাহলে তাদের বিজনেসটা বাড়বে। এই বিজনেস পারপাসেই হচ্ছে আর্জেন্টিনাকে ফেভারটা দিচ্ছে। কিন্তু এমন না যে অনেকে বলছে যে আমরা ফিফাকে কিনে নিচ্ছি, ফিফাকে তারা কিনে নিচ্ছে না, বরং এই বিজনেস পারপাসেই হচ্ছে তারা চাচ্ছে যে আর্জেন্টিনা ফাইনাল পর্যন্ত যাক। আর্জেন্টিনা শেষ পর্যন্ত কাপ নিতে পারবে কি? আই হোপ না, কারণ হচ্ছে কোথায় গিয়ে থামবে? আপনি বাস্তবতা মানতে হবে। কোনো কারণে এবার ইংল্যান্ড কিন্তু দুর্দান্ত খেলছে, ইংল্যান্ডের সাথে যদি পার পেয়েও যায় ওই জায়গায় স্পেন কিংবা ফ্রান্স এদের সাথে টেক্কা দেওয়া সো টাফ। গতবার ফ্রান্সের সাথে কিন্তু খেলে চ্যাম্পিয়ন হয়েছিল। আপনি গতবারের ফ্রান্সকে এইবারের ফ্রান্সের সাথে তুলনা করতে পারবেন না। আপনি গতবারের স্কোয়াড দেখেন, এইবারের স্কোয়াড দেখেন, এই ফ্রান্সকে ঠেকানো ওয়ান কাইন্ড অফ ইম্পসিবল। কিন্তু যদিও স্পেন বলছে যে তারা ঠেকাতে পারবে, স্পেনে যদি সেখানে যায় স্পেনকে ঠেকানো সম্ভব। আপনার কি মনে হচ্ছে ব্রাজিলিয়ান ফ্যান হিসেবে আপনি বলবেন যে আসলেই কি ব্রাজিল এবার সেই তাদের যে 5বারের চ্যাম্পিয়নদের মতো খেলতে পেরেছে কিনা? আপনি আমাকে কথার জালে ফাঁসানোর চেষ্টা করছেন, কারণ আমি প্রথমে বলেছি আমি একজন নিরপেক্ষ দর্শক, বাট এজ এ ফুটবল ফ্যান হিসেবে বলতে পারি যে খুব শিগগিরই ব্রাজিল হয়তো বা কামব্যাক করবে।